পদ্মাপাড়ে আক্রান্ত হিন্দুরা তিস্তা পাড়ে গীতা পাঠে এক কাট্টা। শিলিগুড়ির কাওয়াখালী মাঠে লক্ষ কণ্ঠে গীতা পাঠ, হাজার হাজার শঙ্খের আওয়াজে গীতা পাঠের আয়োজন। প্রচুর মানুষ উপস্থিত হন সেখানে। গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। গীতা পাঠে কার্তিক মহারাজ সহ অন্যান্য সাংসদ বিধায়করাও ছিলেন। আপনাদের শোনাবো কার্তিক মহারাজের বক্তব্য। আজকে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন মহামিলনের কথা, মহাজাগরণের কথা। আজকে সেই মহামিলন, মহাজাগরণ একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা। সেই গীতাকে কেন্দ্র করে লক্ষ মানুষ এখানে সমবেত হয়েছেন। এখানে আছেন আরএসএস, এখানে বিজেপি, এখানে কংগ্রেস, এখানে তৃণমূল, এখানে আরএসপি, এখানে সিপিএম, এখানে সবাই এসেছেন শ্রীমদ্ ভগবদ গীতা। বাংলাদেশে ভয়াবহ দুর্দিন। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে আমাদের বাংলাদেশের সন্ন্যাসীদের মাধ্যমে আমরা হাই কমিশনারের কাছে, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিবাদ জানিয়েছি। আগামী দিনে আমরা প্রবল প্রতিরোধ গড়ে তুলব। আগামীকাল কলকাতায় আমরা সেখানে লক্ষ লোকের সমাবেশ ঘটাবো। আজ এই লক্ষ কণ্ঠে গীতাপাঠ কাওয়াখালীর মাঠে কিন্তু কানায় কানায় সনাতনীদের ভিড় দেখা গেছে। তবে সবচেয়ে মূল বিষয় যে এই গীতাপাঠ অর্থাৎ লক্ষ কণ্ঠে গীতাপাঠের মঞ্চে ফের বেফাস মন্তব্য করতে শোনা গেল প্রদীপ্তানন্দ মহারাজ অর্থাৎ প্রদীপ মহারাজের গলায়। তিনি একদিকে যেমন রাজ্য সরকারকেও তোপ দাগতে ছাড়েননি, অন্যদিকে গতকাল ঘটে যাওয়া ফিরাদ হাকিমের যে উক্তি তার বিরুদ্ধেও কিন্তু গর্জে উঠলেন। এর পাশাপাশি বর্তমান যে বাংলাদেশে সাধু সন্ত এবং হিন্দুদের প্রতি যে নির্মম অত্যাচার তার বিরুদ্ধেও কিন্তু তিনি গর্জে উঠলেন। সব মিলিয়ে কাওয়াখালীর মাঠ আজকে কানায় কানায় সনাতনীদের ভিড়ে জমে উঠেছিল এই লক্ষ কণ্ঠে গীতাপাঠ। শিলিগুড়ি থেকে ক্যামেরায় তুহিনের সাথে নারায়ণ, দি 24 ঘন্টা। শিলিগুড়ি কাওয়াখালী মাঠে গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত হয়ে দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো। গীতা জীবিত হয় তো ভারত জীবিত হয়, আর ভারত জীবিত থাকলে, সজাগ থাকলে সারা বিশ্বে হিন্দুরা সুরক্ষিত থাকবে। আজ যে ঘটনা ঘটছে বাংলাদেশে, এটা বাংলাদেশের ভবিষ্যৎই নষ্ট হচ্ছে। আর ভারত আছে, সঙ্গে আছে, ভারত সরকার কথাবার্তা বলছে, তার জন্য যা যা করার ভারত করবে। সমস্ত ইসলামিক কান্ট্রিতে সরকার বদল হলে সবকিছু বদলে যায়, তো সেখানে নতুন কিছু না। আর সিরিয়া দেখুন, আপনি পাকিস্তান দেখুন, এখানেও যিনি ওই রাষ্ট্রের পিতা, যিনি লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করলেন, যার নেতৃত্বে লড়াই ভারত করেছে, তার মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। যেন ওই দেশের এটা নতুন কিছু না, এখানে চরম আর মৌলবাদী, চরম অসহিষ্ণুতা চলছে, সেখানে অন্য কিছু আশা করা যায় না। সেই বাণী এই মুহূর্তে গোটা পৃথিবীতে দরকার। অশান্ত বাংলাদেশে দরকার, অশান্ত সিরিয়াতে দরকার, ভারতবর্ষে দরকার। পৃথিবীতে এক প্রকার শান্তি আনতে পারে গীতার বাণী। কারণ গীতা বলে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি যে পথেই যাও না কেন সে পথে আমাদেরই অতএব ভারতবর্ষের যে চিরন্তন শাসক, যা 5000 বছর আগেও প্রাসঙ্গিক ছিল, বর্তমানেও প্রাসঙ্গিক, আগামী দিনেও প্রাসঙ্গিক। এবং পশ্চিমবঙ্গের হিন্দুদের আগামী দিনে যে লড়াই আছে, সেই লড়াই অত্যন্ত প্রাসঙ্গিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।